ভিলেন রূপে আর্য সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার নতুন প্রোমোতে দেখা যাচ্ছে আর্য নাকি রাজনন্দিনীকে খুন করেছিল, এটাই প্রমাণ হয়ে যাচ্ছে বারে বারে। অপর্ণাকে নিজে হাতে রাজনন্দিনীর ঘরে ঢুকিয়ে দেয় আর্য। ঠিক তারপরে অপর্ণা জানতে পারে সেখান থেকে যে আর্য স্যারই নাকি খুন করেছিল রাজনন্দিনীকে। রাজনন্দিনী ফিরে এসে সবটা বলেছে তাকে। আর এদিকে রাজলক্ষ্মী সেও জেনে গেছে তার মেয়েকে আর্য খুন করেছিল। এটা বুঝতে পেরে সে আর্যকে শাস্তি দেওয়ার কথা বলছে। অপর্ণার চোখে জল চলে এসেছে আর্যর এই অতীত শুনে যে রাজনন্দিনীকে খুন করেছিল। আর্য তো আসলে খুন করেনি, তার উপরে দোষটা চাপিয়ে দেওয়া হয়েছে। আসল খুনি অন্য কেউ। তো ধারাবাহিকের গল্পটা দেখে যা বুঝলাম, এখানে খুনি হচ্ছে এমন একজন যাকে কেউ চেনে না। হতে পারে আর্যর খুব বড় শত্রু বা কাছের মানুষ মেঘরাজ। কে খুন করেছে আসলটা? তোমরা কি কিছু বুঝতে পারছো? এপিসোডগুলো দেখে যা বুঝলাম, যতদূর মনে হচ্ছে কিঙ্কর খুন করতে পারে না, কারণ আর্যকে বন্ধু মানে সে। এত ভালো বন্ধু তার স্ত্রীকে খুন করে দেবে, এটা কিছুতেই হতে পারে না। এর পিছনে আরো অনেক রহস্য আছে। তবে ধারাবাহিকের গল্পটা এখন অনেকেই দেখা বন্ধ করে দিচ্ছে, কারণ হচ্ছে আর্য অপর্ণার মধ্যে রোমান্টিক সিন আর দেখা যাচ্ছে না, তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেছে। অপর্ণা আর্যকে রাজনন্দিনীর খুনি হিসেবে দাবি করছে। তার মধ্যে আর্যর বিশ্বাস অপর্ণার প্রতি সব ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে বিশ্বাস। সে যাই হোক, আর্যকে নাকি ভিলেন হিসেবে দেখা যাবে গল্পে। এটা কি আদৌ বাস্তব কথা? হতে পারে, এটা হলেও হতে পারে যে আর্যকে ভিলেন দেখা হবে। কারণ ইতিমধ্যেই তামিল সিরিয়ালে অর্থাৎ চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের রিমেক সিরিয়ালে দেখা গিয়েছিল, তাই নায়ক হয়ে গিয়েছিল ভিলেন। কিন্তু সেই গল্পই যদি বাংলাতে আনে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে, গল্পটা একদম 90 ডিগ্রি ঘুরে যাবে। কেউ আর হয়তো দেখবে না আর্যকে ভিলেন রূপে। তবে যারা খুব ভালোবাসে চিরদিনই তুমি যে আমার, শুধুমাত্র তারাই দেখবে। আমার এখানে মনে হচ্ছে আর্যকে ফাঁসানো হচ্ছে, সে আসলে রাজনন্দিনীকে খুন করেনি। তোমাদেরও একই মত তো? অতি অবশ্যই করে আমাদের কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।